তো বাপু কইলো কাজ খালি আসছে তা দড়িও তো আনা হয়নি মাথাইলো তো আনা হয়নি বাপু এত 15 মিনিট সরে বাতাস একটু ঘুমিয়ে দিই কি বাপ তৈরি শুই আর বাপ মাথায় গামছা বেরিয়ে শুই কাজটা পরে নিয়ে যাবো ঘড়িটা কিনলাম ঘড়িটাও ছিঁড়ে গেল মায়ের লেগে মনে হয় আমাকে গলায় দড়ি দিতে হবে কচু গাছে কিছু করার নাই সকাল ভোরবেলা তুলাবে বলবে প্রাইভেট যা 9টা বাইলে আবার বলে গা হাত ধুই স্কুল যা আজ আবার স্কুলটা কামাই করলাম উইর বউ মাহে দেখা যাও কইতে যাও বলিয়ে তা বলছি যা তোর বাপকে মাঠে ভাত দেয়গা আমার জীবন আসতে হবে না আমাকে খুব মারবে ঘড়িটা শিগগির মিস্ত্রির কাছে নিয়ে যেতে হবে ওর বাপকে ভাত দেয়া থাক আর ঘড়িটাই ছাড়তে হবে যাই দেখি আমার ঘড়ি ছিঁড়ে গেল আমাকে ভাত দিতে হচ্ছে না ও ভাই এটা তো বের শুইকা আর বসে রে বাতাসে ঘুম ঘুম আসছিল একটু শুই ঠিক আছে ও ভাই ওই আমার নাকের মাথার উপরে লাজানটা চলতে দিতে ইটি গেছে একটু নেমে দাও তো আমি তো শালার 1 এ তো দেখছি 2 শালা আমাকে বলছে বল লাজানটা নেমে দাও ওরে ভাই কে তুমি যে উপকার করলি এই উপকার আমি কোনোদিন ভুলতে পারবো না ভোলা যায় নাকি বন্ধু যদি বন্ধুর উপকার করে সে জীবনেও ভোলা যায় না হ্যাঁ তুমি কোথায় গিয়েছিলে আর ভাই আমার মনে দুঃখে কথা কইও না কে আমি ভাই গিয়েছিলাম যাচ্ছিলাম আব্বাকে ভাত দিতে এই চারাতলায় উজ্জ্বলের দোকান থেকে একটা ভাই ধারের ঘড়ি কিনলাম 100 টাকা দাম আজ পয়সা পাবে 3 দিন হাতে পড়লাম পকেটে বের করে দেখাবে নাকি না হ্যাঁ তা ভাই 3 দিন পড়লাম তাই মাঠে ভাত দিয়ে যাইতে ভাই ছিঁড়ে গেল আর ভাই ভাত দিয়ে যাচ্ছ কো খাবার ও ভাত খাওয়া হয়ে গেছে তাহলে আমার মনের দুঃখ করে তুমি আগে শোনো তা সেই সকাল ভোরে মা তুলাবে মানে প্রাইভেট যা আবার বাড়ি আসবো 9টার সময় বললে গা হাত ধুই স্কুল যা তা ভাই তোমার কি বলবো আজ স্কুলটা কামাই করলাম আমি বলছি আমার মায়ের বউ মায়ের সাথে দেখা করতে যাবো তা ভাই মায়ের দোকানে ছাল ঘটি বাটে আসতে ধরে দিল বলি ভাত দেয়গা এই হয়েছে আমার মনের জ্বালা ভাই তোমার কি বলে বুঝবো তাই আমি গান গাইতে গাইতে আস্তে আস্তে দেখলাম ভাই তুমি শুয়ে ভাই আমার দুঃখ রাখো তো কও বাহ ওই আমরা মনে ফরিস যাই মুনিশ যাই আমি তো শিক্ষিত ছেলে আমি ভাই মুনিশ যেতে পারিনি বাবু এই বাড়িতে যাই যেটা আরাম করলাম তা বউ বলছি ও দুটো কাজ জায়গা দুটো হেড জায়গা ও ভাই তোমার কথা দেখ ভাই কিছু বুঝতে পারলাম না বাবু কি করবে মনে দুঃখে বসে আছে ভাই শোনো আমি তো 1 তা আমি দেখি যা বুঝি তুমি তো ডবল 20 ভাই শোনো আজ বাড়ি ফাড়ি যাবো না মায়ের মুখ আর দেখবো না ঘেন্না লাগে দেখতে তুমি তোমার বউয়ের মুখ দেখতে মন যায় লাগে না ভাই চলো মনের দুঃখ আমরা মাঠ পানে দৌড়ি চলো চলো উঠো ভাই থাল বাট ভাই এখানে আরে বাবু কি বললো এই যে বাপে চালাইছি কি করবো সে ঘাস গুলো ছেড়েছি আরে বলো বাবু কি বলছো ও ভাই হ্যাঁ বলো তুই তো আমাকে কোলে একটু মারে আমাকে দেখি বলে তুই ঘুরি तीन घुड़ी तो देख पूरी तीन घुड़ी एक काज कर हां बोलो बाड़ी फाड़ दे रे वीर वापस चला तू वाइस चला वही चल हां बोलो एक काज कर तेरे दिन गाय মই যে থেকে ভেক ভেক কই লাগা আমি এখানে বসে আমি তো বড় ভেক ভেক দিতে আমরা ভেক করতে যাব পুরাই যা আমরা যাব সত্যি করে যাব ওই চাল যা যা পেলি তাহলে ফ্রেশ করি ওই আটা খোদ যা পাবো সব লি চলে আইবো খোদ পারি তাই নিয়ে আসবো ভেজি খাবো যা আচ্ছা আচ্ছা তেলে ভেজি খাবো আমি এখানে খোদে টক্কর আসবে এই সরো এই তুমি হবে না চুল্লু করো চুল্লু বাত আই যাবে না हजार করতেছে হ্যাঁ ঘুমো না জানো ঘুম মারবো তাহলে আমরা গেলাম আরে
এই কোনাতে বাবু নিয়ে আয় তাদের তো বলে হাঁড়ি কুড়িও আনছি বলি তারা বুদ্ধি করে নিয়ে আসলে তো তার ভাত চাইতে খায় সুইলে তো বাবু করা যায় ইটগুলো বহুত ভারী ভারী ওই একটা ইট পুঁতে ধরলাম ওরা কিছু বুঝবে সামনে ঠোঁট আরে চুরি করে এলাম ডিশটা ভেঙে গেল চুরি করে যে আনলাম তা ডিশটা ভেঙে গেল তারা যদি ধরে ফেলে তাহলে কি মাছ যে দেবে কি করে দেবে এই কি জানে ওরে বাবু শোন ওই মচি বই থেকে ইডলি আনলাম 3টি আমাদের কোথা থেকে আমরা বিক করে এলাম ওই একটা ইট বাবু খুব ভারী গো চুরি করু চাচা খুব বয়স্ক লোক হয়ে গেছে তো হ্যাঁ কর এই ভাতটা তোরা আর ঘুমো না কি চুরি হয়েছে অত মানতে নাই চাপ নাটাও ভেঙে গেল বুড়ি আল্লাহ যাদের বাড়ি থেকে চুরি করে আনলাম তোমরা দেখে লাগো কি মার বাইরে ভাত তোর কোন না পাইছি আমাদের অতটুকু চুরি করতে গেলাম ওরে বাবু শোন ভাত আমরা একটু ঘুমোই আমাদের খুব শরীর কিলাম থাকি তাদের ভাত তাদের ভাত আমরা একটু ঘুমোই ভাত ধরো হ্যাঁ এদের বিচিন বাড়ি শুলাম তাদের কথা রে ঘুমু আবার সকাল করে উঠে আবার চুরি করে যেতে হবে তাদের ঘুমু চাই আরে ও রে আরে চাইতে বাবু একটা মাদে নে সব খুদ খুদ দিতে বাবাটা ভেঙেছে হাল তো চুরি করে জানে নে কোনা গাছ তো আশেপাশে নে এই যে বাবু ভেঙিয়ে ফেললি দিয়ে বসবো তাহলে জায়গা হাত করা দাঁড়িয়ে এই ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে হয়ে গেছে রে শোন হ্যাঁ বলো ওরা তো গুটি বসা দেয়নি খাওয়া দেয়নি গুটি বসতে আছে হ্যাঁ থাল কো থাল কো মানে থাল তুমি ম্যানেজ করবা কলার পাতা নাই তুমি কাটবে থাল যদি না পাই থাল চুরি করতে গেলাম পাই না তুমি কলার পাতা কেটে আনবা কলা গাছ তো আশেপাশে দেখতে পাচ্ছি বহুত দূর আছে রে আচ্ছা আচ্ছা যাও আমি যাও যাও তুরা যা আরে যাও এসে 5 বাড়ি থেকে ভিক্ষা করে আইলো আমি 3 বাড়ি চুরি করতে গিয়ে 2 বাড়ি ধরা পড়ে 1 বাড়ি হাঁড়ি লালাম তো তুমি আবার আমাকে কিসে কলা পাতা এটাই শোন ঘুমাইছিলি তিনজনের সমানই কাজ করেছে হ্যাঁ বলো সেটা তো ফিস্টি করার সময় এসে ঘুমিয়ে গেছে তো দেখি হাঁড়ি সিন ঘুমিয়ে গেছে কথা তো বাবু খাওয়া দাওয়া না কথা কইলি কলা পাতা করে দিতে হবে কথা তো বাবু কওয়া যাবে না কথা কইলি কোলের পাতা কাটি যেতে হবে ও চুরি হয়েছে বাবু কথা তো বাবু কথা বলা যাবে না তো চুরি করছে করো বাবু কলা পাতা তো কাটতে হবে নাহলে ঠিক আছে বাবু কথা বলা যাবে না চাকরিটা করা হচ্ছে বুঝলি চাকরিটা বেতন পাচ্ছে তো পাচ্ছে না স্যার আমি শুনে আরে মোদী সরকার যা করলো বুঝলি এরে মোদী সরকার টাকা তো আটকে দিল সে তো বেতন আসছে না তোর তো খাওয়া দাওয়া বন্ধ বলছিলি তো সব শুনেছি ওই বাগান পাড়ে নাকি চোরে চুরি করে রাইতে স্যার ভাত খাই স্যার রাইতে চুরি করতে যায় স্যার ওদের ধরতে হবে না স্যার ঠিক ঠিক স্যার এরাই মনে হয় স্যার চোর রাইতে চুরি করে ধরতে হবে না স্যার বাড়ি কোনে রে কি ব্যাপার এ তোমরা থাকো কোথায় এই কথা কবে না বুঝলি এই পিসি ভাব থাক শোন এই ইদের বুঝলি এইটা চালান দিই থানায় নিছ দিয়ে চালান দিয়ে দেবো বলো আরে বাবু চুরি হলো কেন তাহলে ওরে বাবু ঘরু হ্যাঁ আরে বাবু হচ্ছে 1 কই আমি হচ্ছে 2 কই আচ্ছা তার উপর দিয়ে 3 কই তা বাবু চুরি সামারি করে ফেক করে সেখানে ভাত দিয়েছিলাম তারপর এবার থাল ভাত ছিল না আচ্ছা আচ্ছা স্যার কথা শুনেন স্যার এরা দিরু মানে স্যার কার বাড়িতে দেখে আসে যে কোথায় কি আছে আচ্ছা, একটা আচ্ছা। চুরি করতে যায় স্যার ওরে ছাড় না ওরে ছাড় না মিথ্যা কথা কইছে স্যার বল স্যার এরা স্যার
দিন মানে স্যার ভিক করার নাম করে স্যার বাড়ি বাড়ি দেখে বেড়াই। আচ্ছা, আর স্যার আচ্ছা। রাতে চুরি করতে যাই। এই আর তিনজন আমি দিনে মানে এখানে খায় আর শোয়, হ্যাঁ রাতে চুরি করে। হ্যাঁ স্যার। এই কি আছে বল, আরে স্যার শরীর শরীর আমার কথাটা শরীর। বল। আমি ভাত হয়ে গেল। ভাত হয়ে গেল, হ্যাঁ, দিয়ে কি করবো, হাঁড়ি তো এই ধর কলার ধর, কি করবো, হাল তো নাই। ধর। বল বল বল। কি করবো, হ্যাঁ। হাল তো নাই। হ্যাঁ, ও তো কইলো যে কলার পাতা কেটে আনগা। আচ্ছা আর আমরা বহু দূর গেলাম ভিক করতে। আচ্ছা। আমি যে হাঁড়ি চুরি করলাম, না 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 হাঁড়ি চুরি করে নাই, হাঁড়ি চেয়ে এলাম। তারপর দিয়ে এই চাচা বললো তিনজনাতে একই পরিশ্রম করেছি, তা যে আগে কথা বলবে সেই করার কথা কাটিয়ে যাবে। তা আমরা সেইভাবে বসে থাকছি আর দেখছি দেখছি যার ভুঁয়ে আমরা এই করছি, এই ফিস্ট করছি, সে এসে হাঁড়িগুন চুরি করে নিয়ে গেল। আমরা কথা বলে ওরে শোন, বলো স্যার। এই শালারা 3 কুড়ি চোর ডাকাত কিছু না, এরা 3 কুড়ি, বুঝলে? স্যার, এদের আমি- থানায় নিয়ে কি হবে না, এদেরকে থানায় নিয়ে গেলে পারে বসে বসে খেয়ে হ্যাঁ। সরকারি ধ্বংস করে দেবে। এই লাইনে দাঁড় করিয়ে দে। তাহলে স্যার আপনি বুঝেছেন। হ্যাঁ, লাইন করতে দাঁড় করিয়ে দে, দিয়ে পাশায় নাতি নেই। এই দাঁড়া, এই দূরে থাকি। রে বাবু গুলি ফুলি মারবে নাকি রে, পেছন ঘুরিয়ে দিবি। এই লাইন দাঁড়া। এই লাইন দাঁড়া। লেগে যা, ও লেগে যা। স্যার ফায়ার করবে না তো। এই চুপ কর বকিনি। স্যার, ওই শোনো তুমি। তো বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।